রাশি অনুযায়ী আপনি যদি এই ধাতুর আংটি ধারণ করতে পারেন তবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্রকার প্রতিকার প্রতিবিধানের কথা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ধাতুর আংটির প্রতিকার। জ্যোতিষশাস্ত্রে সবথেকে বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করে রত্ন, কিন্তু রত্ন সবার পক্ষে কেনা সম্ভব নয়। কারণ আপনি যদি উন্নত মানের রত্ন কিনতে চান তবে অনেক খরচ পড়ে যাবে, যা ব্যয় সাপেক্ষ বেশিরভাগ মানুষের জন্য। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম মেনে ধাতুর আংটি ধারণ করতে পারেন তবে এই ধাতুর আংটি ধীরে ধীরে আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। যদিও তার জন্য আপনাকে কিছুটা হলেও ধৈর্য রাখতে হবে। মনে রাখবেন, আপনি যদি আংটি ধারণের মাধ্যমে ভাগ্যভাবকে মজবুত করে দিতে পারেন তবে ভাগ্যের সাপোর্ট পাবেন। যদিও আপনাকে কর্ম করতে হবে, কিন্তু মনে রাখবেন, যতক্ষণ আপনাকে ভাগ্য সাপোর্ট করবে না ততক্ষণ আপনি যাই কর্ম করুন না কেন, যতই পরিশ্রম করুন না কেন, উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন না। সেই জন্য ভাগ্যকে মজবুত করতে হবে। মেষ রাশির অধিপতি কারক গ্রহ মঙ্গল এবং মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি। কাজেই মেষ রাশির জাতক জাতিকারা যদি সোনার আংটি ধারণ করতে পারেন তবে তা অতি উত্তম। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের শুক্র গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি শনি। কাজেই শনির রত্ন লোহার আংটি। আপনি যদি লোহার আংটি ধারণ করেন তবে তা অতি উত্তম। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও জানাবো, মিথুন রাশির অধিপতি কারক গ্রহ বুধ এবং মিথুন রাশির ভাগ্যপতি শনি। কাজেই মিথুন রাশির জাতক জাতিকারা শনির আংটি যদি ধারণ করতে পারেন, অর্থাৎ ঘোড়ার খুরের আংটি আপনি যদি ধারণ করতে পারেন তবে তা অতি উত্তম। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অধিপতি কারক গ্রহ চন্দ্র এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য নিয়ন্ত্রণ কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। কাজেই কর্কট রাশির জাতক জাতিকারা যদি বৃহস্পতির রত্ন অর্থাৎ স্বর্ণ অথবা পিতলের আংটি যদি ধারণ করতে পারেন তবে তা অত্যন্ত উত্তম বলে বিবেচিত। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের অধিপতি কারক গ্রহ সূর্য এবং সিংহ রাশির ভাগ্যপতি মঙ্গল, আর মঙ্গলের রত্ন হচ্ছে তামা। আপনি যদি তামার আংটি ধারণ করতে পারেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। কন্যা রাশির অধিপতি কারক গ্রহ বুধ এবং কন্যা রাশির ভাগ্যপতি শুক্র এবং শুক্রের রত্ন হচ্ছে রূপো। কাজেই কন্যা রাশির জাতক জাতিকারা একটি রূপোর আংটি যদি ধারণ করতে পারেন তবে আপনার জন্য অত্যন্ত উত্তম। তুলা রাশির অধিপতি কারক গ্রহ শুক্র এবং তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যপতি বুধ গ্রহ এবং বুধ গ্রহের সাথে শুক্র গ্রহের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কাজেই আপনি যদি একটি রূপোর আংটি ধারণ করতে পারেন তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। বৃশ্চিক রাশির অধিপতি কারক গ্রহ মঙ্গল এবং বৃশ্চিক রাশির ভাগ্যপতি চন্দ্র। চন্দ্রের ধাতু রূপো। কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি রূপোর আংটি ধারণ করতে পারেন তবে তা অত্যন্ত আপনার জীবনে কার্যকরী বলে প্রতিপন্ন হবে। ধনুরাশির অধিপতি কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ধনুরাশির ভাগ্যপতি হচ্ছে সূর্য। কাজেই সূর্যের ধাতু তামা বা তাম্র। কাজেই আপনি যদি তামার আংটি ধারণ করতে পারেন তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। মকর রাশির অধিপতি কারক গ্রহ শনি এবং মকর রাশির ভাগ্যপতি বুধ।
বুধের সাথে শনির সম্পর্ক রয়েছে। কাজেই মকর রাশির জাতক এবং জাতিকারা হাতে যদি একটি লোহার আংটি ধারণ করতে পারেন বা ঘোড়ার খুর দ্বারা নির্মিত আংটি ধারণ করতে পারেন, তবে আপনার জীবনে ভাগ্য ঘুরে যাবে। কুম্ভ রাশির অধিপতি কারক গ্রহ শনি এবং কুম্ভ রাশির ভাগ্যপতি শুক্রের রত্ন হচ্ছে রূপো। কাজেই কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা একটি যদি রূপোর আংটি ধারণ করতে পারেন, তবে তা আপনাদের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। মীন রাশির অধিপতি কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মীন রাশির ভাগ্যপতি মঙ্গলের ধাতু হচ্ছে তামা। কাজেই আপনি যদি একটি তামার আংটি ধারণ করতে পারেন, তবে আপনার সেটি ভাগ্য নির্ণায়ক হতে পারে। এই হচ্ছে 12টি রাশির ধাতব আংটি। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই রত্নগুলি কোন আঙুলে পরিধান করবেন এবং কী নিয়ম মেনে পরিধান করবেন, যারা জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর উপর পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়া হবে। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।